হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সামনে যে ডাব্লিউবিপি এক্সাম রয়েছে সেই এক্সামকে ফোকাস করে আমরা কিছু এমসিকিউ বা রিভিশন করছি আমরা। তপোদীপ পাবলিকেশনের যে বইটি আছে সেখানে প্রচুর প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে। তো এই বইটা থেকে এই কোশ্চেনগুলো কিন্তু চলেই আসে, আমি দেখেছি অনেক এক্সামে ফলো করেছি আমি। তো এই বইটাকে তোমরা যদি তপোদীপ পাবলিকেশনের বইটা তুমি পড়তে পারো, প্রিভিয়াস ইয়ারগুলোকে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার পড়লেই হয়ে যাবে। তো এখান থেকে কোশ্চেন অটোমেটিকলি চলে আসে, অটোমেটিক তোমার কমন আসে। তো আজকে আমি জিওগ্রাফির উপরে কিছু কোশ্চেন, মোটামুটি 50টা মতো কোশ্চেন তোমাদের সামনে প্রোভাইড করব। জাস্ট জাস্ট এটি হবে তোমাদের রিভিশন, মানে ডিসক্রিপশন তো হবে না, শুধুমাত্র রিভিশন হবে। কোনো ডিসকাশন করবো না আমরা, শুধুমাত্র রিভিশন করব। পশ্চিমবাংলায় দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায়? টেম্পারেট জঙ্গল 1500 মিটার উচ্চতায় পাওয়া যায়। ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদন হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদন হয় সেটি হয়ে যাবে ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদন হয়। বিতর্কিত বেদান্ত এবং অ্যালুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত? সেটি হচ্ছে উড়িষ্যায় অবস্থিত। ভারতের ধান উৎপাদনে পশ্চিমবঙ্গে 15% হয়। ধান উৎপাদন পশ্চিমবঙ্গে 15% হয়ে থাকে। ভারতের ইনফর্মাল ক্ষেত্রে কর্মমুখী জনসংখ্যা কত শতাংশ নিয়োজিত? 68% নিয়োজিত। পৃথিবীর মানচিত্রের সমান বিনীত কোণ, এগুলো এই কোশ্চেনটা আসবে না তোমাদের, এটা হচ্ছে তোমাদের প্রজেকশনের কোশ্চেন। যেটা প্রজেকশন তোমাদের জিওগ্রাফির কোশ্চেন, এগুলো প্রজেকশন। এটা ডাব্লিউবিসিএস লেভেলের কোশ্চেন, ডাব্লিউবিসিএস আসবে, তোমাদের কনস্টেবলে কখনোই আসবে না। পৃথিবীর দুর্গতম রেলওয়ে প্ল্যাটফর্ম তৎকালীন, এটি হচ্ছে হয়ে যাবে তোমাদের খড়গপুর। ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল 2011 সালে হয়েছিল, তারপরে 21 সালে হওয়ার কথা, সেটা হয়নি এখনো। ভারতের কয়লার প্রধানত বিটুমিয়াস হয়। ভারতের প্রধানত কয়লার যে ভাগগুলো আছে সেগুলো বিটুমিনাস কোয়ালিটির কয়লা ভারতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোথায়? বোরো ধান চাষটা প্রাধান্য দেখা যায় রাঢ় অঞ্চলে, বোরো ধান চাষ দেখা যায়। সবুজ বিপ্লব কোথায় সংঘটিত হয়েছিল? পাঞ্জাব হরিয়ানাতে সবুজ বিপ্লব সংঘটিত হয়েছিল। পৃথিবী পৃষ্ঠে যতটা অংশ জীবন বিরাজ করে সেটিকে বলা হয় বায়োস্ফিয়ার বলা হয়ে থাকে। এন্ডোমিক উদ্ভিদ কি? এন্ডোমিক উদ্ভিদ তারাই যেখানে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে, মনে করে এই সামান্যটুকু অঞ্চলে একটি মাত্র উদ্ভিদ পাওয়া যায়, একটি বলতে এক ধরনের উদ্ভিদ, সেটিকে বলা হয় এন্ডোমিক উদ্ভিদ। বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে, উপরোক্ত সবকটি প্রতিরোধ ঘটে। বন সংরক্ষণের মাধ্যমে ভূমিক্ষয় থামে, বন্যা থামে, দূষণও থামে, তার জন্য বন সংরক্ষণ সবকটি হবে অ্যান্সার। ডিডিটি স্প্রে করলে কি হয়? বাতাস জল সবই দূষিত হয় ডিডিটি স্প্রে করলে। পাট চাষের প্রধান ক্ষেত্র হলো কোনটি? পাট চাষের প্রধান ক্ষেত্র হলো পশ্চিমবঙ্গ, পাট চাষের প্রধান ক্ষেত্র। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক। এটা ফিজিক্সের কোশ্চেন, জিওগ্রাফি দিয়ে দিচ্ছি, ফিজিক্সের কোশ্চেন এটি। নিচের নদীগুলির মধ্যে কোনটি গাঙ্গের উপনদী নয়? গাঙ্গেয় উপনদী সুবর্ণরেখা নদী গাঙ্গের উপনদী নয়, বাদ বাকিগুলো কিন্তু উপনদী। পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে? সেটি হচ্ছে পুরুলিয়া জেলায় সব থেকে বেশি মালভূমি আছে। হিমালয় পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় ড্যাশ নামে পরিচিত? দার্জিলিং জেলায় তলাই নামে পরিচিত। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে দূরত্ব হচ্ছে 600 কিলোমিটার। দামোদর নদীর উৎপত্তি কোথায়? এটি রাজমহল মালভূমিতে দামোদর নদীর উৎপত্তি। বোকারো ইস্পাত কারখানা কোন দেশের যৌথ উদ্যোগে স্থাপিত হয়েছে? এটি হয়ে যাবে সোভিয়েত ইউনিয়নের যৌথ উদ্যোগে হয়েছে। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের মধ্যে নিচের কোনটি লিঙ্গ অনুপাতের সর্বনিম্ন আছে? লিঙ্গ অনুপাত সর্বনিম্ন দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, হুগলি। এটা তোমাদের এই ডেটাগুলোটা দেখতে হবে। ডেটা দেখছো, আমি যে কটা ভিডিও দিয়েছি দেখবার ডেটার কোশ্চেন কিন্তু সব কটাই মানে তোমাদের ইনপুট রয়েছে, তো তোমরা ডেটাগুলো কিন্তু বারবার করে দেখবে। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি আয়তন অনুসারে সাজাতে বলছে? এখানে দেখো সব থেকে বড় হচ্ছে তোমাদের দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান। এল নিনো হচ্ছে কি একটি সামুদ্রিক ঘটনা, যা হলে ভারতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। দার্জিলিং হিমালয়ের রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত হয়েছে? এটি হয়েছে 2003 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত হয়েছে।
পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কিন্তু লবণাক্ত মৃত্তিকা। ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের বন গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত। জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত আছে। নিচের কোন সমস্যাটি ইন্দিরা গান্ধী খালের শেষাবিত অঞ্চলে দেখা যায় না? ইন্দিরা গান্ধী খালের শেষাবিত অঞ্চলে দেখা যায় না, ক্রমবর্ধমান জমা জল দেখা যায় না আমাদের শেষাবিত অঞ্চলে। কৃষিক্ষেত্রে নতুন কৃত কৌশল বিশেষ উপকারী নয়, বিশেষ উপকারী। কৃষিক্ষেত্রে নতুন কৃত কৌশল বিশেষ উপকারী হয় বৃহৎ মূলধন কৃষকদের জন্য। তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোথায়? করমণ্ডল উপকূলে। তুতিকোরিন সব থেকে করমণ্ডল উপকূলে দেখা যায়। কোন ভারতীয় অর্থনৈতিক সেক্টর রাজ্যের অধিক কিন্তু সার্ভিস সেক্টরের জন্য উৎপাদনমূলক? বনজ উদ্যোগ। এটি তোমাদের এসিজেড এর কোশ্চেন, এটিও এসিজেড এর কোশ্চেন, তোমাদের এটাও আসবে না। নিচের কোন কোন তথ্য জোড়া সঠিক মানচিত্র? দক্ষিণাত্য ট্রাপ অঞ্চল, কি কোশ্চেন দিয়েছে? এটি তোমাদের প্রি ক্যাম্বিয়ানের যুগের মানে প্যালিওন্টোলজির কোশ্চেন, এটা জিওগ্রাফি প্যালিওন্টোলজি একটা সাবজেক্ট থাকে, সেই কোশ্চেনটা। এটা তোমাদের ডাব্লিউবিতে আসবে না, ডাব্লিউবিতে আসবে না, ডাব্লিউবিসিএস এর কোশ্চেন এটাও। এইসব কোশ্চেন তোমাদের ডাব্লিউবিতে আসে না, সচরাচর আসে না, ডাব্লিউবির জন্য তো আসবেই না, ডাব্লিউবিসিএস এর জন্য মেনলি। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি? হিন্দুস্তান শিপইয়ার্ড বা বিশাখাপত্তনম অবস্থিত। নিচের কোন স্থান আকাশের ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়? ধ্রুবতারাকে বৃহত্তম কোণে দেখা যায় সান্দাকফুতে। ড্যাশ নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত। ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত। স্ত্রী শিক্ষার হার বৃদ্ধি জন্মহারকে এইভাবে প্রভাবিত করে, জন্মহার হ্রাস পায়। স্ত্রী শিক্ষার হার বৃদ্ধি জন্মহারকে এইভাবে প্রভাবিত করতে পারে, জন্মহার হ্রাস করতে পারে। স্ত্রী শিক্ষার হার যত বাড়বে জন্মহার আমাদের কমতে থাকবে। ড্যাশ এ ভারতের হীরার খনিগুলি অবস্থিত। কর্ণাটকে ভারতের হীরার খনিগুলি অবস্থিত। নিম্নলিখিতগুলির মধ্যে কোন দেশে সার্কের সদস্য নয়? সার্কের সদস্য নয় কিন্তু মরিশাস সার্কের সদস্য নয়। ভারতের কোন তটীয় রাজ্য মৃত্তিকা ক্ষয় অন্তত আশঙ্কাজনক বা উদ্বেগপূর্ণ? মৃত্তিকা ক্ষয়ের অন্তত আশঙ্কাজনক তামিলনাড়ুতে। তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর নভেম্বর মাসে প্রচুর বৃষ্টিপাত হয়, তার কারণ হচ্ছে প্রত্যাবর্তন মৌসুমী বায়ুর জন্য উত্তর উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। ছন্দা গায়েন কোন শৃঙ্গ অভিযানের সময় নিখোঁজ হয়? ছন্দা গায়েন কাঞ্চনজঙ্ঘা অভিযানের সময় নিখোঁজ। এসব কোশ্চেন আসবে না তোমাদের ডাব্লিউবিতে। ভারতের অভ্র উৎপাদনের প্রধান খনিগুলি ড্যাশে ছত্তিশগড়ে অবস্থিত আছে। ভারতের নতুন কৃষি পদ্ধতির সূচনা ড্যাশ দশকে হয়। নতুন কৃষি পদ্ধতির সূচনা তোমাদের 1959 হবে, 1960-এর দশক, অর্থাৎ 1959 সালে হয় তোমাদের যে বিপ্লব হয়েছিল, কৃষি বিপ্লব, সেটি হয়েছিল আর কি। কৃষিভিত্তিক আবাদ কাকে বলা হয়? ক্ষেত মজুর দ্বারা চাষ করা হয় সেটিকে বলা হয় কৃষিভিত্তিক আবাদ। পৃথিবীতে যদি কোনো বায়ুমণ্ডল না থাকে তবে পৃথিবী হয়ে উঠবে একটি ভীষণ শীতলতম স্থান। বায়ুমণ্ডল না থাকলে সেটি শীতলতম স্থান হয়ে উঠবে। ভৌগোলিক শিল্পকেন্দ্রিতা থেকে সৃষ্টি হয় অনুভূমিক ও উলম্ব যোগসূত্র। এটাও তোমাদের আসবে না ডাব্লিউবিতে, এটাই ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। আমি যেগুলো বলছি ডাব্লিউবিসিএস এর কোশ্চেন সেগুলো কিন্তু ডাব্লিউবিতে আসবে না। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোনো বস্তুকে মেরু অঞ্চলের দিকে নিয়ে গেলে কি হবে? তার ওজন কিন্তু বাড়বে। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানায় রয়েছে উত্তর ও উত্তর পূর্ব। আন্তর্জাতিক সীমানা রয়েছে উত্তর দিকে রয়েছে, কে রয়েছে? পশ্চিমবঙ্গের উত্তরে কে আছে? উত্তরে আছে তোমাদের নেপাল আর ভুটান রয়েছে উত্তরে, নেপাল আর ভুটান। আর উত্তর পূর্বে কে আছে? উত্তর পূর্বে তোমাদের রয়েছে বাংলাদেশ রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো তিস্তা, তোর্ষা, রায়ঢাক। উত্তর প্রবাহী তিস্তা, তোর্ষা, রায়ঢাক বা উত্তরবঙ্গের নদীগুলি। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল গঙ্গা নদীর জল প্রবাহকে বৃদ্ধি করা। গঙ্গা নদীর জল প্রবাহ